হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আর রমজান মাস তো পড়ে গেছে, রোজাও ৬-৭ টা হয়ে গেছে। তো আর এই ভিডিওটা আমি ২ দিন আগে করে রাখছিলাম যে মাঝে আমি একটা ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে গুড়ির পাকান পিঠা বানাচ্ছিলাম। অনেক জায়গায় এটাকে তেল পিঠাও বলে। তো আমাদের এখানে পাকান পিঠা বলে। তো সেটাই আরকি বললাম। আর কোন জায়গায় যে জায়গায় যে যেটা বলে সেটাই বলবেন আরকি। কমেন্টে জানাবেন যে কাদেরটা বেশি সুন্দর লাগে। তো তারপরে আমার হাসব্যান্ড তো নানুর বাসায় যাবে। তো তার জন্য ভাবলাম আমার নানু তো অনেকটা অসুস্থ। তো আমি কিছু ইফতারিও তৈরি করে দিই, তাহলে আমার নানুর কষ্ট করে আর ইফতারি তৈরি করা লাগবে না, রান্না করতে হবে না। তো তার জন্য বেগুনি, পেঁয়াজু আর ছোলা রান্না করব আর পাকান পিঠা আমার নানু অনেকটা পছন্দ করে গুড়ির পাকান পিঠা, তো তার জন্য বানাই দিছিলাম। আর আমার ভয়েস অ্যাড করার সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেকটাই বেশি আসে, কারণ আমাদের বাড়িটা না একদম মেইন রোডের পাশে। তো সবসময় খুলনার গাড়ি যাওয়া আসা করে, নপড়ার গাড়ি যাওয়া আসা করে। তো অল টাইম বড়, বড় গাড়ি যাওয়া আসা করে। তো তার জন্য অনেকটাই হর্নের শব্দ আসে, আওয়াজ আসে। তো সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার ভিডিওগুলো একটু সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এগুলো কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। তো তারপরে বেগুনি বানানো শেষ হয়ে গেছে। তো তারপরে আমি পেঁয়াজুটা বানাচ্ছিলাম। তো কথা বলতে, বলতে দেখেন পেঁয়াজুটাও আমার প্রায় কমপ্লিটের পথে। কমপ্লিট হয়ে মানে আর এটা না তৈরি করছি আমাদের বাসার জন্য আরকি। একবারেই ননদের জন্য আর বাসার জন্য একবারেই বানিয়ে রাখছি। যেহেতু পরে আমার আর কষ্ট করতে হবে না। আ কারণ আমিও তো এখন প্রেগন্যান্ট, অনেকটা অসুস্থ। শরীরটা সবসময় অসুস্থ থাকে। তো সবসময় ভালো লাগে না কাজ করতে আরকি। তো একবারে ভাবলাম যে যখন আসছি তখন একবারে নিজেদেরটাও তৈরি করে রাখি। তাহলে আমার সুবিধা হবে আরকি। তো আমার পেঁয়াজ বানানো শেষ, বেগুনি বানানো শেষ। তারপরে ছোলা রান্না করব। তো ছোলাটা ১ম এ আমি পেঁয়াজ, রসুন সবকিছু দিয়ে নিলাম। তো তারপরে একটু আলু মেখে রাখছিলাম। আলু দিলে ছোলাতে কি হয় জানেন? ছোলার যে ঝোলটা ওটা গ্যারান্টা অনেকটা মাখো, মাখো হয় আর অনেকটা ঘন হয়। তো এটা না অনেকটা বেশি ভালো লাগে। অনেকে আছে এর ভিতরে মিষ্টি কুমড়া দেয়। তো কথা বলতে, বলতে দেখেন আমার